রাশিকার নাম, রাশিকার নাম। বুঝি, যদিও আমার কথা এখন তোদের কিছু এসে যায় না, তবুও বলছি, এরকম একটা ডিসিশন নেওয়ার আগে আর একবার অন্তত ভেবে দেখ। প্লিজ বুঝি, প্লিজ আর একবার ভেবে দেখ। পারলে মমের একটু খেয়াল রাখবেন। খুব ভালো থাকিস রাশি, খুব ভালো থাকিস। তোমাদের যেতে হলে তাড়াতাড়ি যাও তো, আর বেশিক্ষণ থাকলে সামলাতে পারবো না কিন্তু, আর তখন যেতেও দেবো না। এসো। দেখি, একদম পেছনে ফিরে তাকাবে, বুঝতে পেরেছো? আমাদের সবার শুভেচ্ছা তোমাদের সাথে থাকবে সব সময়। আপনারাও সবাই খুব ভালো থাকবেন। যদি না বুঝে আপনাদেরকে কোনোদিনও কখনো আমি দুঃখ দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। উজি কি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? He is so dear to me. How can he go? পারবে না, আমাকে ছেড়ে উজি যেতে পারে না। No, উজি, no. চলো। তুমি আমাকে ছেড়ে গেলে আমার উজি মাই সান, মমকে ছেড়ে তুমি যেতে পারো না। কাম ব্যাক প্লিজ, আমার কাছে ফিরে এসো উজি, প্লিজ। উজি, উজি, উজি। আরে ওরা তো এখনো ফিরছে না রে। আচ্ছা
ধরা পড়ে গেল না তো? না না, দূর, ছি 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 ছি, কি সব দুশ্চিন্তা করছো বলো তো তুমি? কেন এসব অসম্ভব কথাগুলো ভাবছো? দেখো দাদা, দেখো, অপলা রায় তার নিজের বৌমাকে পাঠিয়েছেন আমাদের নেমন্তন্ন করতে, আর এরা নেমন্তন্ন রক্ষা করতে গেছে। ফলে এদের মাথায় কি প্ল্যান, ওরা সেটা কি করে জানবে? আচ্ছা, কতক্ষণ হয়ে গেল, এখনো তো প্রিয়া কোনো খবর পাঠালো না। শিখা, কেন এসব ভাবছো বলো তো? কেন ভাবছো? ওরা সবাই মিলে একসাথে আছে, এক জায়গায় আছে, নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা ওরা করবে। তুমি কেন এত চিন্তা? ক্ষতি করেছে, কি অন্যায় করেছে, কেন এত কষ্ট দিচ্ছ মেয়েটাকে? যদি এত কষ্ট হচ্ছে তাহলে ওকে আমার বিয়ে পাটা লেগে দেবো। ভর্তি, মনটাকে একটু শক্ত করো ভর্তি। বুঝতে পারছো না কেন? এই লড়াই রাশের সঙ্গে অপলা রায়ের লড়াই না ভর্তি, এটা ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ। তুমি দেখো, এ যুদ্ধে রাশি জিতবেই জিতবে। আমার মৃন্ময়ের আত্মত্যাগ কখনো বিফলে যেতে পারে না। যুগে যুগে অধর্মের সাথে লড়াইয়ে তো ধর্মেরই জয় হয়েছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণই তো বলেছেন, পরিত্রাণায় চ সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। দিদি, মা, মামি, দিদি, দিদি প্লিজ চোখ খোলো। দিদি, কি হবে? কি হলো দিদি? এরকম করছো কেন? মামি, হ্যাঁ, এটা জল দিন আমার জন্য। দিদি, মা, 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 মামি, দিদি, ও মামি, দিদি, মা, মামি কি হয়েছে? দিদি, পলাশ, মামি, পলাশ, ও মামি, পলাশ, ডাক্তারকে ফোন করো, যাও তাড়াতাড়ি, যাও। দিদি, দিদি কি হলো? দিদি তুমি এরকম করছো কেন? দিদি প্লিজ কথা বলো। দিদি, আশ্চর্য, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি ধরবো? ধরবেন মানে? মার কিছু হলে সিদ্ধার্থ আগে ছুটে যেত। যান, মাকে ধরুন। হ্যাঁ, ঠিক আছে, আমি ধরছি। দিদি, দিদি প্লিজ, দিদি কি হলো তোমার হঠাৎ? No, never, never! এসব কি জেসি? কি শুরু করেছিস তুই? জেসি, জেসি কি হচ্ছে কি? জেসি, জেসি কোথায় যাচ্ছিস? কোথায়? মা, আমাকে আটকিও না, আমার ড্রিঙ্কস এর দরকার নেই। আমি তোকে কিছুতেই ড্রিঙ্ক করতে দেবো না। ছাড়ো আমাকে। তুমি কেন বুঝতে পারছো না মা? এত বড় একটা ধাক্কা আমি কি করে সহ্য করব? জেসি শোন বাবা, আমার কথাটা বোঝার চেষ্টা কর। ড্রিঙ্কস মানুষকে কোনো কিচ্ছু দিতে পারে না। তুই মা, ও আমার সাথে এরকম ব্যবহার কেন করলো মা? কিছুদিন আগে তো আমাকে ফোন করে বললো ও আমাকে বিয়ে করতে চায়। এরম ভাবে চুপচাপ থাকলে আমি কিন্তু পাগল হয়ে যাব। আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনি এখান থেকে আমাকে নিয়ে যান। দিনের পর দিন আমরা একসঙ্গে সময় কাটিয়েছি। ও আমার সঙ্গে যেরকম ভাবে মিশেছে তাতে আমার বুঝতে ভুল হয়নি ও কি চায়। তবু আজ এরকম কেন করলো মা? আমি ওর জন্য কি না কি করেছি, তবু আজ এরকম কেন করলো? ভুল আমরাই করেছি জেসি। ভুল? কিসের ভুল? ভুল প্রথমে ওর অসহায়তার সুযোগ নিয়ে ওর উপর শর্ত চাপিয়ে দিয়েছি।
তারপর যখন সমস্ত সত্যিটা জানতে পারলাম, ওকে সাহায্য করা তো দূরের কথা, সবকিছু না জানার ভান করে থেকেছে। স্বার্থপরের মতো সবকিছু জেনেও চেয়েছি ও ওর স্বামীকে ছেড়ে তোকে বিয়ে করুক। স্বামী? স্বামী মাই ফুট। ওই উজ্জ্বল, ও যদি ওর স্বামী হয়ে থাকে তাহলে সেকেন্ড টাইম এটাকে কেন বিয়ে করলো? তাতে উজ্জ্বলের প্রতি ওর ভালোবাসা মিথ্যে হয়ে যাবে না জেসি। ও আমাকে ঠিকই বলেছিল, সেই মানুষটা আমাকে যতই ঠকাক না কেন, আমি তো আজও তার জন্য জেসি, তুই ওকে পাবার আর চেষ্টা করিস না জেসি। না, আমি আর কারো কথা শুনবো না। ও শুধু আমার, শুধু আমার। যদি আমার না হয় আমি অন্য কারো হতে দেব না, অন্য কারো না দেব। ব্যাপারটা কি? দাঁড়িয়ে আছে চুপচাপ। আর তোমরা বসে আছো কেন চুপচাপ? ওঠো 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 ওঠো, চলো 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 চলো, ইয়ে করো, শাক বাজাও, শাক বাজাও, উলু দাও উলু দাও উলু দাও, শাক বাজাও, সব জোগাড় করো। হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কি হয়েছে ছুটকু? কি 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 খবর? কি খবর এনেছিস? ভালো খবর। আর না, আমি এমনি এমনি বলি আনন্দ করতে, শাক বাজাতে, উলু দিতে। আমি এমনি এমনি বলছি নাকি? রেডি করো রেডি করো, সব জোগাড় করো। পাগলামি করছিস বলতে কি পাগলামি করছিস? বল না কি হয়েছে, কি খবর বল না। সত্যের জয় হয়েছে, ভালোবাসার জয় হয়েছে, সত্যের জয় হয়েছে। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, ইয়ার কি পেয়েছিস তুই এখানে? আমরা সবাই এখানে দুশ্চিন্তায় মরছি, আর তুই হেয়ালি রেখে কি হয়েছে ভালো করে বলবি। ওরা সব ঠিক আছে ওখানে? নিশ্চয়ই ঠিক আছে, নাহলে কি? আমি কেন ইয়ার কি? আমি আমি ঠিক আছি বলেই না এসেছি আমি তোমাদের, নাহলে এমনি এমনি বলবো আনন্দ করো। হ্যাঁ, শাক বাজাতে বলছি আমি, বলবো সব ঠিক আছে। হ্যাঁ, যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে এ করো, এই যে তোমরা বরণ ডালা জোগাড় করো, বরণ ডালা জোগাড় করো, বরণ ডালা, হ্যাঁ বরণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি কাজ করে আমি ওদের তৎ করে ডেকে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসি আমি। তোমরা রেডি করো রেডি করো সব। যাচ্ছিস কোথায়? আরে তো আসছি না। প্রভু প্রভু, দেখলি না বলে চলে গেল আবার। ও ও কবে ঠিক হবে বলতে পারিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, কাঁদিস না মান্নাত, চোখের জল মানুষকে কোনো কিছু পাইয়ে দেয় না, তার জন্য মনটাকে শক্ত করতে হয়। রাশিকে দেখে শিখলি না? ওর মতো তোকেও একদিন ভালোবাসার পরীক্ষায় জিততে হবে, তাই মনটাকে শক্ত কর। দেখবি একদিন জেসি নিজেই তোর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে। মাইজি, তোমার আশীর্বাদ থাকলে আমি পারবো মাইজি। কেন পারবি না? তোরা আজকালকার মেয়ে, তোদের পারতেই হবে। জানিস তো মান্নাত, আজকে এত কিছুর পরেও আমার দু হাত তুলে রাশিকে আশীর্বাদ করতে ইচ্ছে করছে। সেদিন যদি আমি রাশির মতো হতে পারতাম, মনের মধ্যে এতটুকু সাহস আনতে পারতাম, তাহলে বোধহয় আমার জীবনটাই ভালো। মান্নাত, না মান্নাত, প্রণাম করতে হবে। আমার আশীর্বাদ তোর মাথার উপর আছে,
আমি জানি তুই পারবি, তুই পারবি আমার জেসিকে শান্তি দিতে। মা, আমার অনেক আশা তোর ওপর। কিছু জোগাড় আমি বলে গেলাম যে সমস্ত যেগুলো বরণ ডালা টালাগুলো জোগাড় করে রাখো। আমি কেন এলাম আগে? আরে এগুলো জোগাড় করে রাখো নি, বরণ ডালাটা আমি বলে গেলাম তো একটু আগে। কেন এলাম আমি? দেখো দেখো কে এসেছে, দেখো এসো দেখো। বড় মা, ঠাকুর তোমার কথা শুনেছে, দেখো কাকে এনেছি। যে স্বপ্ন তুমি এতদিন ধরে দেখে এসেছো, সেই স্বপ্ন আজকে আমাদের দরজায় এসে হাজির। আমি নিশ্চয়ই আপনার কাছে এসেছি মা। আজ আমার কাছে ঘর বাড়ি কিচ্ছু নেই। আমাদেরকে একটু আপনাদের সাথে থাকতে দেবেন? কি বলছো? দেখো কি বলছে পাগলের মতো। এখানে তুই কোথায় থাকবি? কোথায়? আপনি একদিন আপনার মেয়ের মাথার উপর ছাদ চেয়েছিলেন, আজকে সেই আশ্রয়টা আমরা আপনাদের কাছে চাইছি। কি পাগলের মতো কথা বলছো তুমি? কি আমাদের বিক্রমপুরের বাড়ি, এখানে তোমরা থাকবে কোন দুঃখে? যেখানে এতদিন দুঃখ ছিল সেটা আমরা চিরকালের মতো ছেড়ে চলে এসেছি। ওই রয় ম্যানশন ছেড়ে আমরা চলে এসেছি। অন্তত তোমরা আমাদেরকে ফিরিয়ে দিও না এখান থেকে।
এখন মানে আমি বলছি যে আগে বরণটা করে নাও না, তারপরে এগুলো করলে অনেক ভালো। কি হ্যাঁ? আরে মা বুকে টেনে নিয়েছে, এরপরে বরণের আর কি বাকি থাকতে পারে? আর কি বাকি থাকতে পারে? কোথায় শিখা, তুমি কোথায়? বৌমা দাঁড়িয়ে আছো কেন? যাও শাঁখ নিয়ে এসো, উলুধ্বনি দাও দাও। শিখা গোল গোলকে ডাকো, কোথায় মিলি? রাশিকার নাম, রাশিকার নাম।